আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভে সকল মোবাইল দিয়ে পর্ব দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের এই পর্ব দিয়ে আমরা শিখবো, আমরা একটি মৌজা নকশা এখানে ইনসার্ট করার পর মৌজা নকশাটি যদি আমাদের ঘুরে থাকে বা উল্টিয়ে থাকে বা দিকের সাপেক্ষে যদি নকশাটি ঠিক না থাকে, তো এই বিষয়টা আমরা কিভাবে ঠিক করব বা এই নকশাটিকে আমরা কিভাবে পজিশনে নিয়ে আসবো। তো আজকে দুইটা ট্রিক্স দেখিয়ে দেবো। দুইটা ট্রিক্সের মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজেই মৌজা নকশা ঘুরে গেলে সেটাকে দিকের সাপেক্ষে ঠিক করতে পারেন। তো পূর্বে আমরা 1 নম্বর পর্বে যে দেখেছিলাম কিভাবে নকশা ইনসার্ট করতে হয় এবং স্কেলিং করতে হয়, তো আমরা আজকে এটা দেখাচ্ছি না, আমরা দেখাবো কিভাবে দিকের সাপেক্ষে যদি নকশা ঘুরে যায় তো সেটাকে কিভাবে আমরা সোজা করব। তো দেখতে পাচ্ছেন একটি মৌজা নকশা আমরা এখানে ইনসার্ট করে নিয়েছি, এখন স্কেলিং করা হয়নি। তো ইনসার্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম দেখাচ্ছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নর্থ অ্যারোটি, এটি সবসময় আপনার ফোনের উপরের দিকে থাকবে, ঠিক এই পজিশনে থাকবে। এখন যেহেতু আমরা মৌজা নকশাটি ইনসার্ট করার পরে আমরা দেখছি যে এটা সম্পূর্ণ উল্টো দিকে অবস্থান করছে, তো আমরা এখন এটাকে সোজা কিভাবে করব সেই বিষয়গুলি দেখব। তো প্রথম যে বিষয়টি সেটি হলো আমরা রোটেট করে কিভাবে এটাকে ঘুরিয়ে ফেলবো বা পজিশনে নিয়ে আসবো। এর জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম নকশাটাকে সিলেক্ট করতে হবে। নকশার যে কোনো একটি প্রান্তে ক্লিক করলে নকশাটি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হলে নকশার চতুর্থ সাইডে বর্ডার দেখতে পারবেন আপনারা, তো তখন বুঝবেন এটা সিলেক্ট হয়েছে। তো সিলেক্ট করার পর এখন আপনাকে হিসাব করতে হবে যে কোন কর্ণ ধরে বা কোন কোণা ধরে আপনি ঘুরাতে চাচ্ছেন। তো কোন কোণা ধরে কত ডিগ্রি ঘুরালে আসলে আপনার দিকের সাপেক্ষে ঠিক হবে সেটা আপনার নকশার পজিশন অনুযায়ী আপনি করে নেবেন। তো আমার নকশা যে পজিশনে আছে, তো এই পজিশনে এখানে দেখতে পাচ্ছেন এই কোণ থেকে যদি আমরা -90 ডিগ্রি দেই তাহলে আমাদের নকশাটি ঠিক হয়ে যাবে। তো আমরা এখন রোটেট করে দেখব। তো রোটেট করার জন্য কি করতে হবে, নকশাটিকে সিলেক্ট করে এখানে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে একটি ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রোটেট, তো এই রোটেটে ক্লিক করে দিব। তো রোটেটে ক্লিক করার পর এখন বলতেছে আপনাকে বেস পয়েন্টটি সিলেক্ট করার জন্য আপনি কোন জায়গা থেকে ঘুরাতে চাচ্ছেন। তো আমি যেহেতু এই কোণ ধরে ঘুরাতে চাচ্ছি, তো আমি একটি ক্লিক করে দেব এই কোণের ভিতরে। তো দেখেন এখন আমরা বেস পয়েন্ট সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা উপরে যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো এই টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোণের ডিগ্রি চলে আসছে, তো এখানে 0 ডিগ্রি আছে। তো আমাদের যেহেতু -90 ডিগ্রি যদি আমরা ঘুরাই তাহলে আমাদের নকশাটি ঠিক হয়ে যায়। তো আমরা সর্বপ্রথম মাইনাস দিলাম এবং 90 ডিগ্রি দিলাম। তো -90 ডিগ্রি দেওয়ার পর এখানে আমরা ডানে ক্লিক করে দেবো। দেখেন ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নকশাটি কিন্তু দিকের সাপেক্ষে ঠিক হয়ে গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে নর্থ অ্যারোটি, এটি কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে বা আমাদের নকশাটি এখন পজিশনে আছে। তো যাই হোক, আমরা প্রথমে শিখলাম কিভাবে রোটেট করে নকশা ঘুরানো যায় বা নকশা দিকের সাপেক্ষে ঠিক করা যায়। তো এখন আমরা মূলত দেখব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা রুট না করে নকশাটি কিভাবে ঘুরাতে পারি। তো এর জন্য নকশাটাকে আমরা আগের পজিশনে নিয়ে আসব। আগের পজিশনে নিয়ে আসলাম। তো নকশাটি আগের পজিশনে নিয়ে আসার পর আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস, এই প্লাস একটি ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পলিলাইন এবং লাইন, তো আপনারা পলিলাইন বা লাইন দিয়ে যে কোনো একটি দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা দেখাবো লাইন দিয়ে কিভাবে আপনারা এই নকশাটিকে ঘুরিয়ে ফেলবেন। তো সর্বপ্রথম এখানে লাইনের উপরে ক্লিক করে দিতে হবে। তো লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটি লাইন টানতে হবে। তো আপনাকে একটি লাইন টানতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিব আমরা। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আমরা একটি লাইন টানবো। তো তারপরে দ্বিতীয় ক্লিকটা আমরা এইদিকে করে দিব। তো অবশ্যই দ্বিতীয় ক্লিকটা প্রথম পয়েন্টের বরাবর দেওয়ার চেষ্টা করবেন। তো দেওয়ার পরে যখন আপনারা এখানে দেখবেন যে 0 ডিগ্রি, তো তখন বুঝবেন যে আপনার লাইনটি সোজা আছে। তো এখানে যদি আপনারা ডিগ্রির ঘরে যদি কোনো মান দেখতে পারেন, তো তাহলে বুঝবেন এই লাইনটি কিন্তু আপনার সোজা নেই। তো আমরা যদি এখান থেকে যদি এইদিকে একটি লাইন টানতাম তো আমাদের 90 ডিগ্রি একটি কোণ তৈরি হতো। তো যাই হোক, লাইন টানা হয়ে গেলে উপর থেকে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো তারপরে আমরা আবার ক্লিক করে দিব, অর্থাৎ ডাবল ক্লিক। তো দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস। তো এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব। তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন একটি সোজা একটি লাইন দেখা যাচ্ছে এখানে, যে লাইনটি আমরা একটু আগে তৈরি করেছি। তো এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজটি হলো এখান থেকে আমরা মৌজা নকশাটি আবারও সিলেক্ট করব। তো এখানে মৌজা নকশাটি সিলেক্ট করব। তো করার পরে এখান থেকে থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাইন, তো এই অ্যালাইনের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমরা অ্যালাইন করে এখন ঘুরিয়ে দেখবো আমাদের নকশাটি পজিশনে আসে কি না। তো এখন কথা হলো আপনার নকশাটা
কোন দিকে ঘুরবে সেটা আপনাকে সর্বপ্রথম সিদ্ধান্ত করতে হবে। তো আমাদের নকশা যেহেতু এই কোণটা এইদিকে আসবে, তো সেজন্য আমরা কিভাবে সিলেক্ট করব দেখেন। তো আমাদের এই কোণটা এইদিকে আসবে এবং এই যে কোণটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের এখানে আসবে। তো তাহলে আমাদের দিকের সাপেক্ষে নকশাটি ঠিক হয়ে যাবে বা পজিশনে আসবে। তো যাই হোক, অ্যালাইনে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কোণটা, তো এই কোণে একটি ক্লিক করে দিব। তো তারপরে আমরা যে লাইনটি টেনেছিলাম, তো লাইনের এই সাইডে একটি ক্লিক করে দিব, অর্থাৎ লাইনের শেষ প্রান্তে একটি ক্লিক করে দিব। তো আমাদের এই কোণটা যেহেতু এখানে আসবে, তো আমরা এখানে একটি ক্লিক করে দিলাম এবং কনফার্মে ক্লিক করে দিব এখান থেকে উপরে, বা কনফার্মে ক্লিক না করলেও চলবে, আপনারা এখান থেকে সরাসরি ক্লিক করে আবারও নিতে পারবেন। তো যাই হোক, আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আমাদের বলতেছে আমাদের সেকেন্ড পয়েন্টটা চুজ করার জন্য। তো আমাদের সেকেন্ড পয়েন্ট হবে এটা। তো আমরা সেকেন্ড পয়েন্ট এখানে সিলেক্ট করে দিলাম এবং আমাদের যে লাইনটি আছে লাইনের এই প্রান্তে আরেকটি ক্লিক করে দিয়ে আমরা কনফার্মে ক্লিক করে দিব। তো দেন কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যাই হোক, আমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে। তো এখান থেকে আমরা নোতে ক্লিক করে দিব এবং নোতে আছে, তো আমরা নোতে ক্লিক করে দিব। তো নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের নকশাটি কিন্তু দিকের সাপেক্ষে পজিশন ঠিক হয়ে গেছে। তো আপনাদের নকশা যেরকমই হোক না কেন আপনারা অ্যালাইন করে ঘুরিয়ে নিতে পারেন, তাছাড়া আপনার রুট করে ঘুরিয়ে নিতে পারেন। তো এখন কথা হলো, আমরা অ্যালাইন করে যখন ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে আমরা স্কেলিংটা করব। তো গত ভিডিওতে দেখাছিলাম কিভাবে স্কেলিং করবেন। তো স্কেলিংটা আপনারা এখান থেকে ঠিক করে নেবেন, আপনাদের নকশা অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।